আপা কি করতেছেন? এখন আমি কাঁচা মূলা ভর্তা করব। সাথে কি দিচ্ছেন? সাথে দিচ্ছি তোমার টুনা ফিশ। ওইটাকে আমি টুনা ঈদ থেকে বের করে পানি ঝরায়ে তাওয়াতে অল্প একটু সরষের তেল দিয়ে ভেজে নিছি। পানিটা শুকিয়ে ফেলছি। তার মধ্যে লাল পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিব। আর এই যে শুকনো মরিচে আমি একটু তেলে গুঁড়া করে নিছি। তাহলে তো অনেক এখন আমি এখন করি, এই পেঁয়াজ টেয়াজ এগুলো আগে একটু মাখাই নিই, তারপরে মূলা ওইটার মধ্যে দিব। কিন্তু ধনে পাতা কাটি নাই তো। আচ্ছা, ধনেপাতা পরে কেটে দিচ্ছি। এই যে একটু মাখাই নিব হালকা পাতলা ভাবে। এটা পেঁয়াজ কিন্তু কাঁচা, ভাজি নাই, বুঝছো? অনেক সময় ভর্তাতে আমরা পেঁয়াজটা একটু টাইলে নিই। আর রসুন দিছি 2 কোয়া, বুঝছো? ওই সাথে টুনা ফিশের সাথে এটা একটু টাইলে নিছে। আর সরিষা তেল ওইটার মধ্যে দিয়ে রাখছি। এই যে মাছটার পরিমাণটা অনেকটুকু আছে। যারা মূলা পছন্দ করে না, আমার মনে হয় মাছের ঘ্রাণে মূলার গন্ধটা তাদের কাছে লাগবেই না একদম। ভাইয়া ভাইয়া খাইতে বসে দিই। এটা একটু চলতেছে, এটা শুধু ক্লোজ করে না। দাদা 1 মিনিট বাইরে কথা বলি। দেখছো মূলাগুলো একদম গ্রেট করা মূলাটারে তোমার গ্রেট করে তারপরে একটু লবণ মাখিয়ে আপনি একটু গাম লাগায় দিয়ে তারপর আপনি আবার শুরু করবেন। ওটা দিয়ে একবারে করে নিই তাহলে। এখন এই যে ধনিয়া পাতা দিলাম। ইস, ধনিয়া পাতা ঘ্রাণে বিশ্বাস করো এইখান থেকে ঘ্রাণটা আসতেছে। বিশ্বাস করলা? গাম পাইতেছি তো। তাই পাইতেছো? আবার করেন। মনে হইতেছে যে এক্ষুনি আমি খাবো। একটু লবণ দেখি আগে কেমন হয়েছে, নাকি লবণ হয়েছে না। একটু লবণ লাগবে। এখানে আছে লবণ? এটা লবণ? সরিষার তেল লাগবে? সরষের তেল দিয়ে আসছি, কিন্তু আর একটু দিলে মনে ভালো হইতো। আচ্ছা, দিচ্ছি। একটু দিও, খুব মজা লাগবে দেখবো খাইতে। খুব সুন্দর। সরষের তেল একটু দিতে হবে। হ্যাঁ, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। কে খাবে এমন মজার মূলার ভর্তা? এই যে